চলো আজ তোমাদের সাথে শেয়ার করি একটা অন্যরকম রান্না। এটা হলো মূলার ঘন্ট। এই রান্নাটা আমি শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। এই রান্নাটা আমি করেছিলাম কিছুদিন আগে, কিন্তু ভিডিওটা এডিট করা হয়েছিল না, সেজন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মূলার ঘন্ট রান্না করার জন্য আমি এখানে 1 কেজি মূলা নিয়ে নিয়েছি। মূলাটা আমি খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি মূলাটা গ্রেট করে নেব। মূলাগুলো এখানে আমি যে চিকন পাশ দিয়ে মূলাগুলো গ্রেট করব। এভাবে মূলার ঘন্ট রান্না করলে অনেক টেস্টি হয়। মূলাগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে মূলার যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। তার জন্য আমি এখানে কড়াইয়ে জল দিয়ে অল্প করে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার মূলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এখন 5-7 মিনিট মূলাটা সিদ্ধ করে নেব। মূলাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে মূলাটা নামিয়ে নেব। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলে তেজপাতা শুকনো মরিচ দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা জিরা শুকনো মরিচ একসাথে ব্লেন্ড করা ছিল, সেই মশলাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাঝারি আছে আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম, ছোট চিংড়ি দিয়ে মশলার সাথে আবারও ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার একটু নেড়ে চেড়ে মূলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি মাঝারি আঁচের রান্নাটা করব, বেশি জাল দেব না চুলায়। এই পর্যায়ে আমি 1 বাটি নারকেলের দুধ দিয়ে দিলাম। এখানে নারকেলের দুধের পরিবর্তে গরুর দুধ দিয়েও রান্নাটা করা যাবে। মূলার এই নারকেলের দুধটা দিলে আপনার মূলার ঘন্টটা অনেক টেস্টি হয়। আপনাদের কাছে যদি নারকেলের দুধ না থাকে তখন আপনি গরুর দুধ দিয়েও এই রান্নাটা করতে পারবেন। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা শুকিয়ে গেছে। চুলার আঁচ কিন্তু মাঝারি আছে আমি পুরো রান্নাটা করব। দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে, তারপরও আমি আরও কিছুক্ষণ রান্না করব। আমি এই পর্যায়ে গরম মশলা দিয়ে দিলাম। আমার ঘন্টটা প্রায় হয়ে গেছে। এখন আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আমি চুলার থেকে নামিয়ে নেব। দেখুন আমার মূলার ঘন্টটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যে অনেক সুন্দর লাগে। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।